আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধু, সকলকে আমি আমার অন্তরের স্থান থেকে সকলকে আমি আনন্দ শুভেচ্ছা জানাই। আজকের যে সম্পর্কে প্রথম আলোচনা করা হবে, কবরের প্রথম রাত। কবরের প্রথম রাত কিরকমভাবে অতিবাহিত হয়ে যায়, কিরকম কষ্ট হয়, আর কাদের কাদের জন্য কষ্ট হয়, সেই সম্পর্কে আজকে মূল ভিডিও আলোচনা করা হবে। আর আমরা সময়কে অপচয় না করে পুরোপুরি আমরা প্রথম কোরআন মাজিদ এবং হাদিস শরীফের দিকে আমরা ধাবিত আগে চলি। চলো। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: كل نفس ذائقة الموت صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم قال: القبر روضة من رياض الجنة، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা এবং সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি তাহার অশেষ রহমতে আমাদেরকে ঈমানের মতন মহামূল্যবান সম্পদ দান করেছেন এবং আমাদেরকে ইসলামের সুশীতল ছায়ায় জীবন কাটানোর তৌফিক দিয়েছেন। সে রব্বে কারিমের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের পর যার স্থান, মানব জাতির মুক্তির পথ প্রদর্শক হাবিবে কাউসার, সরদারে আলম, নূরে মুজাসসাম, আহমদ মুজতবা ও মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার উচ্চ আওয়াজে অন্তরে গভীর থেকে সকলে একবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যার আগমনে অন্ধকার পৃথিবীতে আলোকিত হয়েছে, যার চরিত্র শত্রুকেও বন্ধুতে পরিণত করেছে এবং যার ভালোবাসা আজও কোটি কোটি মুসলমানের অন্তরে ঈমান জ্বালিয়ে রেখেছে। সম্মানিত ওলামায়ে কেরাম ও শ্রদ্ধেয় মুরব্বিগণ, আমার প্রিয় দিনী ভাইরা এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইরা এই ভিডিও দেখছো, সকলকে আমি আমার অন্তর গভীর থেকে সকলকে আমি ভালোবাসা জানাই। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে সুস্থ থাকবেন। আমি এর মহান ভিডিও চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পারা নাম্বার 4, সাফা নাম্বার 13, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 134 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে, সকলকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। দুনিয়ার বুকে যে ব্যক্তি একবার এসেছে, তাকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, এর থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর কথা পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক 3 জায়গায় বলেছেন। আপনি খুললে বুঝতে পারবেন। আপনি খুলুন পবিত্র কোরআন পারা নাম্বার 17, সাফা নাম্বার 3, লাইন নাম্বার 15, আল্লাহ আয়াত নাম্বার 36 নম্বর আয়াতের বর্ণনা। সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 13 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
ও আমার বান্দা, তোমরা সকলে শুনে রেখো, জেনে রেখো, আমি দুনিয়ার বুকে আমি মানবকুল দুনিয়ার বুকে যত মখলুককে সৃষ্টি করেছি সকলকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরে সুম্মা ইলাইনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে এরকম একটি আয়াত আর এক জায়গায় তেলাওয়াত করেন, পবিত্র কোরআন পারা নাম্বার 21, সাফা নাম্বার 3, লাইন নাম্বার 13। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের অবশ্যই মৃত্যুর স্বাদ বরণ করতে হবে আর তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। তা আমরা কালাম পাকের মধ্যে বুঝতে পারলাম আমাদের মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, আমরা মৃত্যুতে পলায়ন করতে পারবো না। আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, যদি আমরা দুনিয়া থেকে আমরা এই জায়গা থেকে যদি আমরা আমেরিকা চলে যাই বা আমরা বাংলাদেশে বা আমরা যদি লন্ডনে চলে যাই, মৃত্যু থেকে পলায়ন করতে পারবো কিনা? পারবো না। আপনি কালাম পাক খুললে বুঝতে পারবেন, পবিত্র কোরআন পারা নাম্বার 5, সাফা নাম্বার 10, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তুমি দুনিয়া থেকে যে প্রান্তে যাও বা কেন তোমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুতে কেউ পালন করতে পারবে না। আল্লাহ পাক আজ রব্বুল আলামিনকে জানতে চাই, ওগো রব্বি আল্লাহ, মৃত্যুর তো স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করার সময় আমাদের কোনো সুযোগ দেওয়া হবে কিনা? আপনারা কালাম পাক খুললে বুঝতে পারবেন, পবিত্র কোরআন পারা নাম্বার 21, সাফা নাম্বার 18, আল্লাহ পাক বলেন, ইকুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম, ওয়া মা বান্দা, তোমরা যে মৃত্যুর থেকে পলায়ন করতে চাইছো, তোমরা মনে করছো মৃত্যুর স্বাদ বরণ করতে হবে না, ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদের সকলকে জানাই, তোমাদের সকলকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর একটি প্রশ্ন করতে চাই, ও রব্বি আল্লাহ, আমাদের সকলকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, কিন্তু যখন জান কবজকারীরা যখন ফেরেশতা যখন আসবে, আসার সময় আমাদের জন্য এক সেকেন্ড দেরি করবে কি না সেই বিষয় আমরা জানি। চলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর স্বাদের জন্য, যখন তোমাদের মরণের জন্য, জান কবজের জন্য যখন ফেরেশতা যখন আসবে তোমার জান কবজ করাতে 1 সেকেন্ড 1 মিনিট তোমার দেরি করবে না। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী তোমাদের সকলকে জান কবজ করে নেবে। মৃত্যুর বিষয়ে, মৃত্যুতে পলায়ন করতে পারবে কিনা, কতদিন আগে মৃত্যু হবে, এই সম্পর্কে একটা আলোচনা রয়েছে। পবিত্র কোরআনের 15টি এমন আয়াত আছে, পুরো পরিপূর্ণভাবে কোরআন মাজিদের মধ্যে প্রকাশ করা হয়েছে। মৃত্যুর থেকে যদি তোমরা মাটির তলায় চলে যেতে যেও, সেই জায়গাতে বের হতে পারবে না, পুরো কোরআন মাজিদের মধ্যে আলোচনা করা হয়েছে। কিন্তু আলোচনা করলে যে সম্পর্কে টপিক নিয়েছি সেই টপিকটা পুরো হবে না, তো আমরা সেই দিকে টপিক চলে যাই। আমরা সকলে এখন মারা গেলাম, ঠিক আছে, তারপর আমাদের কবর জগতে কি হবে? হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 226 নম্বর হাদিসের বর্ণনা, কিতাব জিয়ারাতিল কুবুর, কবরের বা কবরবাসীদের জিয়ারত সম্পর্কে হাদিসটি বর্ণনা করা হয়েছে। মিশকাত শরীফ হাদিস নাম্বার 126 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিস সহিহ হাদিস বলে বর্ণনা হয়। হাদিসে কিতাব জিয়ারাতিল কুবুর বাব ইসবাতি আযাবিল কুবুর, আযাবের কবরের সম্পর্কে হাদিস বর্ণনা করা হয়েছে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم قال, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আন ওয়াসহাবু, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানিয়ে দেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতগণকে সকলকে বলে দাও, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি, যখন কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার যখন কবরে
যখন রাখা হয়, রাখার পরে ওয়াতাওয়াল্লা আন আসহাবু, তার যখন সাথে সঙ্গীরা যখন চলে যায়, সাথে সঙ্গে তার কাছে যখন চলে যাওয়ার পর তাফসীরের কিতাবের মধ্যে ঘোষণা এসেছে 40টি কদম চলে যাওয়ার পর ওয়াতাওয়াল্লা আন আসহাবু, তার পাশে দুটি ফেরেশতা আসে, আন্নাহু মাকান, এবং তাকে সেই জায়গা থেকে ওঠানো পর তাকে বসানো হয়। বসানোর পরে ফাইকিদানিহি, তার কাছে দুটি ফেরেশতা আসার পরে ফাইমান ফায়াকুল মান রব্বুকা ওয়া মা দীনুকা, এবং ফেরেশতারা কেমন তারা সূরা দেখতে সে সম্পর্কে একটু আলোচনা করব। এই বিষয় আলোচনা করার পরে ফেরেশতা আসার পরে তার সামনে একটি ফেরেশতা এবং তার দিকে একটি ফেরেশতা যখন আসার পর তাকে জিজ্ঞাসা করো, বলে তুমি তোমার রবের পরিচয় দাও। মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কে, ওমান নবিয়ুকা, তোমার নবী কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করার সময় বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, ওয়া মা সাবাগান, তার সামনে আমার কথা জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ আমাকে এরকম সূরা নিয়ে ফেরেশতাগণ এরকম বলো এই ব্যক্তিকে মান হাযার রাজুল, এই ব্যক্তিকে চেনো কি না। আর একটি বর্ণনার মধ্যে সে যে রাসূল বলে না, আমি যে রওজার মধ্যে আমি বিশ্রাম নেব সেই পর্যন্ত একটি রাস্তা হয়ে যাবে, সেই ব্যক্তি এরকম ভাবে স্পষ্ট আমার দিকে দেখতে পারবে, আমি এরকম ভাবে সিজদার মধ্যে পড়ে আছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে না, ফাআম্মাল মুমিনুন, আর সেই ব্যক্তি যদি মুমিন হয়, ফায়াকুলু, সেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রবের পরিচয় দেব না আর দ্বীনের পরিচয় দিব না, আমি একটি পরিচয় দিলাম, তোমরা সব বুঝে নাও, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দিলাম, এর মধ্যে তিনটি পরিচয় বের হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। লা ইলাহা, আল্লাহ এসেছে না আসেনি? ঠিক আছে। ওমান দীনুকা, তোমার দিনকে দিন ইসলাম, দিন ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন এনেছে এই দিনের মাধ্যমে তো বোঝা গেল। এই জন্য ফাআম্মাল মুমিনুন, সেই মুমিন ব্যক্তিকে ফেরেশতাগণ বলতে থাকবে, উনদুর ইলা মাকাদিকা মিনান নার, ও ভাই আপনি দেখো আপনার ঠিকানা হচ্ছে জাহান্নামের সর্বস্থানে, ক্বাদ আবতাকাল্লাহু মিনাল জান্নাতি ফারাহুমা জামিআ, পূর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঠিকানাকে জান্নাতের সর্বস্থানে করে দিলেন। জোরে কইনা সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিন, প্রত্যেক কাফেরের জন্য জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। আপনি যদি সঠিক কর্ম করে না, তাহলে আপনার ঠিকানা জান্নাত হবে। আপনি যদি সঠিক কর্ম না করে না, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম হবে। তাহলে সেই ব্যক্তিকে বলা হবে, তুমি দেখো তোমার ঠিকানা হচ্ছে জান্নাতের জাহান্নামের সর্বস্তরে, ক্বাদ আবতাকাল্লাহু মিনাল জান্নাতি ফারাহুমা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই তার বিনিময়ে তোমাকে জান্নাতের সর্বস্থানে তোমাকে ঠিকানা করে দিলেন। একটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াম্মাল মুনাফিক ওয়াল কাফির, তারপরে মুনাফিক এবং কাফির সম্পর্কে মানুষের জিজ্ঞাসা করা হবে, ফায়াকুলু মা কুনতু তাকুলু ফি হাদার রাজুল, বলো তুমি এই ব্যক্তি বিষয়ে কি বলো, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির বিষয়ে কি বলো। সেই ব্যক্তি বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, না আমি কিছু জানি না, আমি এর বিষয়ে কিছু জানি না। ওয়া ফায়দরাবু বিমাতারিকা মিন হাদিদিন দারবা, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাফের সম্প্রদায় বলবে না, ইয়াকুলুহুন নাস, মানুষ একে যা বলতো আমি একে তাই বলি, কিন্তু আমি বিষয় জানি না। ফেরেশতাগণ তখন কি করবে, আযরাইল ফেরেশতা তার সামনে আসবে, রাসূল বলেন সাউদা মিন নুক্তা, তার সামনে এরকম ভাবে ভয়ঙ্কর একটি আকৃতি নিয়ে তার সামনে পড়ে আসবে। আসার সময় বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তারপরে তার সামনে এরকম ভয়ঙ্কর রূপ নেওয়ার পরে তার চোখগুলো লাল টুকটুকে হয়ে যাবে। এমন সময় দেখা যাবে আর চোখ দিয়ে যেন জাহান্নামের আগুন যেন তার চোখ দিয়ে যেন ঝলসে পড়ছে। এমন সময় তার এই ভয়ঙ্কর রূপ দেখে সে এখন জানবার হয়ে যাবে। এমন সময় সেই কাফের ব্যক্তিকে ওই জাহান্নামের ফেরেশতা বলতে থাকবে, উনদুর ইলা মাকাদিকা মিনাল জান্নাহ, দেখো তোমার ঠিকানা হচ্ছে জান্নাতের সর্বস্থানে।
قد أبدأك الله من الجهنم عند فيرهما جميعا আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই পরিবর্তন জান্নাতের সর্বস্থানে তোমার ঠিকানা পরিবর্তন তোমার জাহান্নামের সর্বস্থানে করে দিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কবরবাসীদেরকে যে জাহান্নামের ঠিকানা দিয়ে হেফাজত করুন। আমি সেই সম্পর্কে কিছু আলোচনা করব। কবরের প্রথম রাতে কি তারপর কি হবে। রাসূল বলেন ওয়াইদরাবু বিমাকারিকা মিন হাদিদিন দারবা, তারপরে ফেরেশতাগণ এরকমের লোহার হাতুড়ি নেবে ৭০,০০০ ফুট থেকে একটি হাতুড়ি এরকম তোলা হবে, তোলার পর তার মাথা এরকম মারা হবে। মাথার মারার কারণে আল্লাহু আকবার তার পরিপূর্ণ চেহারা পরিপূর্ণ বস্তু সকল গ্রামভাবে ছিটকে চলে যাবে। এমন সময় দেখা যাবে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন হাদিস বর্ণনা করার সময় অঝর নয়নে কান্না করে না। ও আমার সাহাবাগণ তোমরা সকলে শুনে নাও। তারপরে কবরের মাটি দুই মাটি এরকম আসবে, আসার পরে যেরকম এক পাঁজর আর অন্য পাঁজর যেরকম মিলে যায় এরকম ভাবে চাপ দেওয়ার পকে তাকে পুরো পিষে দেবে। শুধু তাও নাই, রাসূল বলেন তার কবরটা হয়ে যাবে রিয়াদুল জাহান্নাম, জাহান্নামের গর্ত হয়ে যাবে। হুফরাত মিন হুফারিন নার, তার জন্য জাহান্নামের হাওয়া জাহান্নামের সমস্ত দুর্গন্ধ তার কবরের দিকে ছড়িয়ে দেওয়া হবে। শুধু তাও নাই, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া মা সাবাগান লাউ আন্না মা তা'লামুহুম লা দাহিকতুম কলিলান ওয়া লাবিকতুম ওয়া বাকাইতুম কাসীরা। আমার সাবাগান যে সম্পর্কে কথাগুলো আমি জানি আর যে কথাগুলো আমি দেখি এবং যে সমস্ত জিনিসগুলো আমি নবী বুঝতে পারি, তোমরা যে কবরবাসী সম্পর্কে যদি বুঝতে পারতে তোমরা জীবনে আর কখনো হাসতে না, তোমরা বেশি করে কান্না করতেন। আহারে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবাগণকে জিজ্ঞাসা করতে লাগলেন ওয়া মা সাহাবাগণ বলো বলো কবরবাসীদের কাছে যখন কোনো মাখলুককে যখন কোনো জন্তুকে যখন বাধা হয়, বাধা হওয়ার কারণে কখনো কখনো দেখা যায় সেই মখলুক অর্থাৎ সে গরু বাছুর তারা যা পালন করতে দেয় কেন? বিশ্বনবী বলেন সেই কবরের আযাব হয় একমাত্র সেই মখলুক অর্থাৎ গরু এবং বাছুর এবং যারা হাঁস মুরগি এই মখলুক ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। ওই জন্য আপনারা সকলে কেউ কবরের মধ্যে এই সমস্ত গরু বাছুরকে বাঁধবেন না, এই জন্য দুর্ঘটনা ঘটে যায়। ওই জন্য আপনাদের সকল কাছে একটা আবেদন রাখবো, আপনারা সকলে প্রত্যেকদিন আস্তাগফিরুল্লাহ